আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের কাছের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমাকে সাপোর্ট করেন, পেজে সাপোর্ট করেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে পটল। খুব মজা করে রান্না করব। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। এরপর বসাই দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে পরে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নেব। এরপর মশলাটা খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছি মাছটা খুব ভালো করে আরও কিছুক্ষণ সময় নিয়ে মাছটা কষাই নেব। এরপর মাছটাকে আমি একে একে একটা বলের ভিতরে তুলে নিচ্ছি। সবগুলো মাছ একসাথে তুলে নিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পটল আর আলু, সাথে 1-2টা আলু দিয়েছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি কষাই নেব। একদম আমার পটলটা আর মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এরপর কষানোর পরে দিয়ে দিচ্ছি পানিগুলো দেওয়ার পরে পানিটা আরেকটু পানি দিব। আমি ক্যামেরা অফ সাইডে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষানি করে বলক আসার পরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলা দেওয়ার পরে বলের ভিতরে যে জলটা আছে আরেকটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ ঘুরে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ, দিলাম 3টা একটু সেন্ট ভালো আসার জন্য। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করেন প্লিজ। আমি নতুন মানুষ, আমাকে একটু সাপোর্ট করেন। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখি, চুলাটা অফ করে দিব। তো হয়ে যাবে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্লিজ। সবাই আমাকে সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু